তোমার যে বাবা মা আজকে তোমাকে অনেক বেশি আদর স্নেহ করে, তুমি বিশ্বাস করো শুধুমাত্র এইচএসসি তে একবার খারাপ রেজাল্ট করে দেখবা, তোমার বয়স বাড়বে, তোমাকে পরিবার থেকে কেউই তখন পাত্তা দিবে না। লালন বলেছে সময় গেলে সাধন হবে না। এইচএসসি 26 ব্যাচে যারা আছো তোমরা এখনো বুঝতেছো না যে সময়ের আসলে কত গুরুত্ব। তোমার ম্যাট্রিকে অনেক ভালো রেজাল্ট আছে, তাতে কি হয়েছে? কিন্তু তুমি ইন্টারে যদি প্যারালালি যদি একটা ভালো রেজাল্ট না করতে পারো, ভালো ইউনিভার্সিটিতে হোক কিংবা ভালো সাবজেক্টে হোক কিংবা নিজের অবস্থান থেকে তুমি যদি উপরের দিকে যদি না যেতে পারো, তাহলে তুমি নিশ্চিত থাকো তোমাকে সবাই অবহেলা করবে। এই অবহেলাটা হচ্ছে একজন মানুষের জীবনের সব থেকে বড় বিফলতা বা অকার্যকরতা, বা পৃথিবীতে বেঁচে থাকাটাই তার বিফল হয়ে যাবে। এই বিষয়গুলো যত তাড়াতাড়ি বুঝবা তত তাড়াতাড়ি তোমাদের জন্য মঙ্গল। কারণ বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই। তুমি যখন ম্যাট্রিক পাস করলা তখন দেখবা যে তোমার হাতে অনেক সময়, স্কুলের এক একটা ক্লাস থেকে এক একটা ক্লাস যেতে চাই না, অনেক সময়। কিন্তু তুমি ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হয়েছো, এইচএসসি তে যখন ভর্তি হইলে, তখন কিন্তু সময়টা খুবই কম, একেবারেই কম। এবং কখন যে তোমার টেস্ট পরীক্ষার সামনে, এই যে টেস্ট পরীক্ষার পরপরই তোমার অল্প কিছু সময় হাতে থাকবে, তারপরে ফাইনাল, তারপরে তোমার অ্যাডমিশন টেস্ট, তারপরে তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হয়ে যাবে, তারপর তোমার অনার্সে ভর্তি হওয়ার প্রশ্ন আসবে। ইন্টারমিডিয়েটটা হচ্ছে বেসমেন্ট। এইটুকুকে যদি আঁকড়িয়ে যদি না ধরতে পারো, তাহলে পরবর্তীতে কিন্তু ভালো রেজাল্ট অর্থাৎ ভালো অনার্সে সাবজেক্ট পাবা না এবং ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। এইটুকু যত তাড়াতাড়ি যে স্টুডেন্ট গুলো বুঝতে পারবে, তাদের জন্য যে কত বেশি পরিমাণ এইটা মেডিসিনের মতো কাজ করবে এটা বোঝানো যাবে না। তোমাদের প্রত্যেকের কাছেই অনুরোধ যে পড়ার টেবিলে বসো, নিজের টেবিলকে গুছিয়ে নাও, অপ্রয়োজনীয় বই পুস্তক যা আছে সেটাকে বাদ দিয়ে দাও। শুধুমাত্র যে যে বইগুলো তোমার দরকার সেই বইগুলোই শুধুমাত্র তুমি টেবিলে রাখো আর পড়াশোনাটা শুরু করে দাও। যখন সে নিজেকে মূল্যায়ন করতে পারবে না অপরের কাছে, অর্থাৎ নিজের গুরুত্বটা যখন বুঝতে পারবে না, বুঝাতে পারবে না পরিবারের কাছে, সমাজের কাছে, সবাই তখন তাকে দূর দূর করে দেবে, অন্যরকম চোখে দেখবে। ইভেন তোমার ফ্যামিলির মধ্যে তুমি এখনো কল্পনা করতে পারতেছো না, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, যারা তোমার নিকটের মানুষ, তারাও দেখবে যে বয়সের কারণে, সময়ের কারণে একটা সময় তোমার কাছে আর থাকবে না। এই চরম সত্য কথাটা সবার জন্য হচ্ছে প্রযোজ্য, মেয়ে হোক ছেলে হোক। এখন তো মেয়েদের ক্ষেত্রে এটা আরো বেশি কার্যকরী কথা। মেয়েরা এখন অনেক কিছু করতেছে, পর্দার সাথে থেকে ভালো অবস্থানের যাওয়াটা মেয়েদের জন্য আরো এখন অনেক ইজি। আরো তো সবার জন্য ছেলে হোক মেয়ে হোক, ছেলেদের জন্য তো বাইন্ডিংস আরো বেশি, ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য এই কথাগুলো প্রযোজ্য যে সময় গেলে সাধন হবে না। লালন এটা বলেছে, এটা খুব বেশি আমাদের কাছে দিবে যদি আমরা এখন থেকে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা, পড়াশোনা শুরু করো। ওকে।